আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি স্ট্রেস স্ট্রেন নিয়ে ডিসকাস করব। যারা পলিটেকনিক সেকেন্ড সেমে মানে থার্ড সেমে উঠবে তো তাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ঠিক আছে, তো তো এই চ্যাপ্টারটা সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে, তারপর ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, কে কে জয়েন হয়েছে একটু বলো। ঠিক আছে, আমি তাহলে লাইভ ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এই যে আমাদের যে স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস জিনিসটা কি বা স্ট্রেন জিনিসটা কি প্রথমে জানতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং সকলে, গুড ইভিনিং। ঠিক আছে, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ক্লাসটা শেষ হোক, তারপর তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো এবং ক্লাস নোট বানিয়েছি। ঠিক আছে, নোট বানানো হয়ে গেছে, সেটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এইখানে তোমাদের দেখো সেকেন্ড সেমের রেজাল্ট এখন আসতে দেরি আছে। ঠিক আছে, কেননা থার্ড সেমের এখনও বলতে গেলে যারা ভোগলেট দিয়ে যারা ভোকেশনাল দিয়ে বা ভোগলেট দিয়ে যারা ডিপ্লোমা 2 বছরের করবে, তো সেই ক্ষেত্রে তাদের এখন মেরিট লিস্ট এবং কাউন্সেলিং হয়নি। তো সেই ক্ষেত্রে ভর্তির যে প্রসেস সেটা এন্ড হয়ে গেছে। ঠিক আছে, আর বাড়াবে না। এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জন্য যেটা স্টেট কাউন্সিলিং চেয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের স্ট্রেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম যারা সিআইটিএস করছো, ঠিক আছে, সিআইটিএস এবং হচ্ছে আইটিআই এবং সিআইটিএস, ঠিক আছে, যারা করছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারটা আছে। তো এই যে স্ট্রেস জিনিসটা কি এখানে দেখো, বলতে গেলে প্রথমে এক্সপেনশন অফ দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অফ দ্য ডিরাইভেড অফ দ্য ফলোয়িং দ্য অ্যাজাম্পশন। ঠিক আছে, যেগুলো ফলো করতে হবে সেগুলো দেখো। ফর দ্য রেঞ্জ অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড দ্য মেটেরিয়াল অফ দ্য ইলাস্টিক, দ্যাট ইজ দ্য ক্যান বি দ্য রিজন দ্য অরিজিনাল শেপ অ্যান্ড দ্য সাইজ দ্য ইফ ইউ দ্য অ্যাপ্লাইড অফ ফোর্স ইজ দ্য রিমুভ। ঠিক আছে, আমরা ইলাস্টিক মেটেরিয়াল কোন জিনিসগুলোকে বলি, যে মেটেরিয়ালগুলোতে আমাদের যেমন ফর এক্সাম্পল রাবার বা গার্ডারকে যখন তুমি টানার পর সেই গার্ডারটা কী হয়, তার অরিজিনাল পজিশানে আসে, মানে তার শেপ অ্যান্ড সাইজ কী হয়, অরিজিনাল শেপে চলে আসে। ঠিক আছে, তো সেইটা যখনই আমাদের এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই ফোর্সটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, মানে আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো মেটেরিয়াল অফ দ্য হোমোজেনিয়াস অফ দ্য এভরি পার্টিকলস অফ মেটেরিয়াল অফ দ্য প্রসেস অফ দ্য আইডেন্টিক্যাল অফ দ্য মেকানিক্যাল প্রপার্টি। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি কোনগুলো, যে প্রপার্টিগুলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংরা বা মেকানিক্যাল যে প্রপার্টিগুলো হয়, যেমন ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ডাক্টিলিটি, ম্যালিবিলিটি। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ভ্যারিটি করে কিসে, মেকানিক্যাল প্রপার্টির উপরে ভিত্তি করে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো মেটেরিয়াল ইজ দ্য আইসোব্যারিক অফ দ্য নিউমেরিক্যাল অফ দ্য প্রগ্রেস অফ মেকানিক্যাল প্রপার্টি ইন দ্য পয়েন্ট অফ দ্য এনি ডাইরেকশান, মানে যে কোনো পয়েন্টে বা যে কোনো ডাইরেকশান। এটা বলতে গেলে তোমাদের আগেও আমি বলেছি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা আছে সেটা কিন্তু তোমাদের মাস্ট। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো তোমাদের যে মিনিং অফ দ্য স্ট্রেস। ঠিক আছে, যে এই যে স্ট্রেসটা, এই স্ট্রেসটার মানেটা কি। ঠিক আছে, হোয়েন দ্য নাম্বার অফ দ্য ডেভেলপড অফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স টু দ্য ফাইন্ড অফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স দ্য ডেভেলপড অফ দ্য সেকশন দ্য পাসেস দ্য থট দ্য মেম্বার দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ওয়ান পার্টস অফ দ্য মেনি দ্য কনসিডারেশনস অফ দ্য ইকুইলিব্রিয়াম দ্য অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড দ্য ফোর্স মানে হচ্ছে মাথায় রাখবে, যখন কোনো একটা বস্তুকে আমরা টানছি বা পুশ করছি বা ঠেলছি। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তুকে তুমি ধরো তোমার বাড়ির দরজাটাকে তুমি ঠেলছো, মানে যখন দেখবে হাসপাতাল বলো বা যে সমস্ত হাসপাতালের রুগীদের ঘরে তোমরা দেখতে যাও, সেখানে দেখবে একটা উইন্ডো থাকে, দরজা থাকে। ঠিক আছে, সেখানে তোমরা কি দেখো যে লেখা থাকে পুশ অ্যান্ড পুল। ঠিক আছে,
পুশ অ্যান্ড পুল যখন লেখা থাকে তো সেই ক্ষেত্রে তখন এখানে কি ফোর্স অ্যাপ্লাই করো, এক্সটার্নাল ফোর্স, মানে তুমি যে হ্যান্ড ফোর্স দিলে সঙ্গে সঙ্গে দরজাটা কি করলো মানে টানলে, মানে সেখানে কি করলে পুল করলে মানে টানলে, এবং পুশ মানে কি হচ্ছে ঠেলে দিলে, মানে যখন তুমি বের হবে হাসপাতাল থেকে যখন বেরোবে দরজাটাকে যখন ঠেলছো তখন সেখানে পুশ করছো, আর যখন তুমি ঢুকছো তখন দরজাটা কি করছো টানছো, সেইটাই হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ফোর্স। ঠিক আছে, এবার হচ্ছে দেখো মেম্বার অফ সাবজেক্টেড অফ দ্য ফোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ডেভেলপ। ঠিক আছে, এইটা কখন দেখবে, যখন তোমাদের একটা মাথায় রাখবে, তোমাদের যখন ইউটিএম মেশিন, তোমরা জানো ইউটিএম মেশিন হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। ঠিক আছে, ইউনিভার্সাল টেস্টিং তোমাদের মেটেরিয়াল ল্যাবে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মেটেরিয়াল ল্যাব যে আছে মেটেরিয়াল ল্যাবে তোমরা দেখতে পাবে। এই মেশিনের কাজ কি, এই মেশিনের কাজ হচ্ছে যে মেটেরিয়ালটা কিভাবে একটা ফ্র্যাকচার হিসাবে কাজ করছে, কিভাবে কাজ করছে। যদি আমরা ডায়াগ্রামটা দেখি তো সেই ক্ষেত্রে ডায়াগ্রামটা আমরা দেখতে কেমন হয়, অ্যাকচুয়ালি আমাদের এরম দেখতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস মানে হচ্ছে আকাশ ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তোমার তো 5th সেম চলছে না? হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি বলছি দাদা বলে দিচ্ছি, আরেকবার বলেছি। দেখো ধরো তুমি হাসপাতালে ঢুকেছো, ঠিক আছে, ধরো তুমি ফার্মাসির দোকানে ঢুকেছো, ফার্মাসির দোকানে তো দেখবে কাঁচ সিস্টেমের মতন যে দরজা করা থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে দরজাটাকে যখন ঠেলো তো সেখানে কি লেখা থাকে, পুল লেখা থাকে, পুল বা পুস্ট লেখা না থাকে। ঠিক আছে, তো সেইখানে সেই যে তুমি পুল বা পুশ করছো তো সেই ক্ষেত্রে তুমি সেই জিনিসটাকে বলা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ফোর্স। ঠিক আছে, যেখানে আমাদের কোনো একটা বস্তুর ওপরে যখন আমাদের কোনো একটা বডি ইলংগেট হয় বা সেই বডিটা যখন ডিফর্মেশন হয় বা সেই বডিটার মধ্যে আমরা যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে থাকি, সেই বডিটা হতে পারে ইলাস্টিক বডি বা প্লাস্টিক বডি, সেইটাকে বলা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ফোর্স। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো এটা স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, যেটাকে আমরা প্রেসারকে ডিনোট করে থাকি, প্রেসারের ইউনিট আর স্ট্রেসের ইউনিট হচ্ছে সেম। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা দেখো ও বিন্দু থেকে এ বিন্দু যে পজিশানটা থাকে সেটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট মানে হচ্ছে যখন লাইনটা বা স্টেজ লাইনটা ইন্ডিকেট করছে আমাদের এ বিন্দু বা এ কেন্দ্রবিন্দুকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। ঠিক আছে, ইলাস্টিক লিমিট বলতে দেখো অদিতি তোমাকে আমি বলে দিচ্ছি, ইলাস্টিক হচ্ছে যখন কোনো একটা বস্তু তার এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে তার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজে যখন রিমুভ করার সাথে সাথে এসে পড়ে বা সেটা যখন আলটিমেটলি যখন পজিশানে চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর প্লাস্টিক লিমিটটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে ধরো ফর এক্সাম্পল গার্ডারকে তোমরা যখন টানো, আরও জোরে যখন টানো তখন সেই বস্তুটা আগের অবস্থায় আসে না, তো সেই বস্তুটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে তোমাদের এই যে কেন্দ্রবিন্দুটা হচ্ছে এটা সি, এটা হচ্ছে বি। ঠিক আছে, এই যে এরম পয়েন্টটা যাচ্ছে এখানে ঢুকে গেল টুক করে। ঠিক আছে, এখানে দেখো সি পয়েন্ট, এই ই পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ইএফ পয়েন্ট। ই পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আলটিমেট স্টেজ অ্যান্ড নিক ইনফরমেশান। ঠিক আছে, নিক ইনফরমেশান বা নিক পয়েন্ট। ঠিক আছে, আলটিমেট স্টেজ মানে হচ্ছে যখন তোমাদের যে গ্রাফটা তোমাদের যে বেরোবে, যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যখন গ্রাফটা বেরোবে সেইখানে দেখতে পাবে গ্রাফের মধ্যে যে আলটিমেটলি একটা মেটেরিয়াল কিভাবে ব্রেক করছে বা কিভাবে ফ্র্যাকচার করছে, সেই মেটেরিয়ালটা যে মেটেরিয়ালটা আমরা ইউটি মেশিনে যেটা ঢুকাই সেটা হচ্ছে স্পেসিমেন। ঠিক আছে, সেই স্পেসিমেনটাকে যখন আমরা অ্যাকচুয়ালি ঢুকাই তো সেই স্পেসিমেন বা মাইল্ড স্টিল বারটাকে যখন মেশিনের মধ্যে লোড করানো হয়, লোড করার সাথে সাথে যখন মেশিন যখন রান করতে শুরু করে, যখন লোডকে আমরা ইন্ডিকেট করে দিই মানে 60 পার মিনিট বা 60 পার মিনিট এরম একটা লোড আমরা ইন্ডিকেট করে থাকি, বা 120 বা 400 নিউটন এরম লোড আমরা মেশিনের মধ্যে অ্যাপ্লাই করে থাকি। তো সেই ক্ষেত্রে যখন আমাদের ও বিন্দু থেকে যখন এ
এ বিন্দুতে আস্তে আস্তে যখন উঠে গেলার সাথে সাথে তখন সেটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিটের মধ্যে আমাদের যে আর একটা লিমিট কাজ করে সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। আস্তে আস্তে মেটেরিয়াল তার অরিজিনাল পজিশানে আসছে এবং অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ কিন্তু পরিবর্তন করছে, এক্সটার্নাল ফোর্সের রিমুভ করছে। ঠিক আছে, রিমুভ করার সাথে সাথে যখন ইলাস্টিকের মাঝে আর একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট। ঠিক আছে, ইল্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দু ধরনের ইল্ড পয়েন্ট থাকে, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। ঠিক আছে, যেখানে আপার আর লোয়ার ইল্ড পয়েন্টের মাঝে আর একটা লিমিট কাজ করে সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট কি হয়, তার আগের আর অবস্থায় যেতে পারে না, মানে শেপ অ্যান্ড সাইজ তার পরিবর্তন হয় না, তখন সেটা পজিশানে চলে যায় আলটিমেট স্টেজে। ঠিক আছে, আলটিমেট স্টেজ থেকে আমাদের কোথায় যায়, আমাদের ফ্র্যাকচার পয়েন্ট অ্যান্ড হচ্ছে তোমাদের ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে, ব্রেকিং পয়েন্টে তোমাদের চলে যায়, সেইখানে তোমাদের কি হয়, মেটেরিয়ালটা ব্রেক হয়ে ফ্র্যাকচার হয়ে ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে যাওয়ার পর কি হয়, সেই মেটেরিয়ালটা দেখা হয় গ্রাফের মাধ্যমে যে কতটা লোড অ্যাপ্লাই করা হলো। ধরো 200 নিউটন অ্যাপ্লাই করা হলো, সেটাকে কিলো নিউটনে নিয়ে আসা হবে। ঠিক আছে, সমস্ত কিন্তু ক্যালকুলেশন আছে ইউটিএম মেশিনে। দেখো এখানে বলতে গেলে ইনিশিয়াল স্ট্রেস ইজ কল্ড হচ্ছে স্ট্রেস ম্যাথামেটিক্যালি অফ দ্য নর্মাল স্ট্রেস অফ দ্য সিগমা ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রেন জিনিসটা কি, স্ট্রেন জিনিসটা হচ্ছে যখন কোনো একটা বডির ওপরে আমাদের ডিফর্ম হচ্ছে বা লেন্থটা ইলংগেট হচ্ছে, মানে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ, মানে যখন বস্তু তার অরিজিনাল লেন্থ যখন পরিবর্তন করে, অরিজিনাল লেন্থ থেকে লেন্থ যখন পরিবর্তন করে, ধরো বস্তুটা ছিল এরম, ঠিক আছে, 5 নিউটন ছিল। ঠিক আছে, 5 নিউটন ছিল, আস্তে আস্তে বেড়ে 10 নিউটন হয়ে গেল। তো তাহলে তার পজিশানটা কি হলো, বা তার লেন্থটা কি হলো, চেঞ্জ হলো, মানে লেন্থটা কি হয়, ইলংগেট হয়, মানে বেড়ে যায়। ঠিক আছে, এইখানে দেখো এইখানে তোমরা বুঝতে পারবে যে স্ট্রেস জিনিসটা কি। তোমরা দেখো এখানে বস্তুটা দেখো, এখানে তোমাদের এরম বস্তুটা ছিল, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। এবার ফোর্স হচ্ছে বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে টেনসাইল ফোর্স, আর একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, আর একটা হচ্ছে শিয়ার ফোর্স। ঠিক আছে, কম্প্রেসিভ মানে হচ্ছে যেটা দুদিক থেকে ফোর্স দেওয়া হয়, আর টেনসাইল মানে হচ্ছে বলে দিচ্ছি, ভুলে যাচ্ছি আমি। দেখো এখানে তোমাদের বলতে গেলে যেটা আছে সেটা তোমাদের দেওয়া আছে, দেখো ইউনিট অফ স্ট্রেস। ঠিক আছে, কিলো দি আদার অফ দ্য ডিরাইভড ইউনিট অফ দ্য কিলো নিউটন বাই মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, স্ট্রেস অফ দ্য নিউটন per millimeter square, Pascal of the representing of the Pascal, the 1 megapascal of the equal to 1 mega newton per meter cube। ঠিক আছে, 1 into the 10 to the power 6 of the নিউটন 1000 মিলিমিটার স্কোয়ার, এইটা হচ্ছে এইটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, 1 মেগাপাস্কেলকে 1 নিউটন মিটার কিউ দিয়ে ডিনোট করা হয়। এবার হচ্ছে তোমাদের যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে axial stress, consideration of the subject of the P, the to maintain of the equilibrium of the end force of the same the P। ঠিক আছে, কোনো একটা ফোর্সকে আমরা কনসিডার করেছি P দিয়ে, যেটাকে আমরা F দিয়েও ডিনোট করে থাকি। ঠিক আছে, কোনো সময় যেটা আমাদের এন্ড ফোর্স বলা হচ্ছে, যেখানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স যেটা থাকে সেটা হচ্ছে সেম কন্ডিশানে থাকে। ঠিক আছে, এইখানে দেখো তোমাদের নো মেটেরিয়াল অফ দ্য পারফেক্ট অফ দ্য রিজিড। ঠিক আছে, কোনো মেটেরিয়ালই কিন্তু পারফেক্টলিভাবে রিজিড থাকে না বা দৃঢ় অবস্থায় থাকতে পারে না। ঠিক আছে, আন্ডার টু দ্য ফোর্স অফ দ্য রাবার দ্য আন্ডারগোস অফ দ্য চেঞ্জ ইনটু শেপ অ্যান্ড সাইজ। যেমন আমাদের একটা রাবার কিন্তু তার শেপ অ্যান্ড সাইজ কি হয়, পরিবর্তন করে। ঠিক আছে, রাবারকে যত তুমি টানবে তার সাইজটা কি হবে, তার সাইজ এবং শেপ মানে আকৃতি আর এবং সাইজ, সেই সাইজ দুটো কি হয়,
ফোর্স দেওয়ার সাথে সাথে সেই ফোর্সটা কি ফোর্স, এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স যখন কোনো একটা বস্তু বারবার যখন ফোর্স দেওয়ার সাথে সাথে যখন সেই বস্তুটার তার বলতে গেলে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে সে ভেতরের যে ক্ষয় প্রতিরোধ যেটা থাকে সেটাকে বরাবর চেষ্টা করে, তার শেপ অ্যান্ড সাইজটা যখন পরিবর্তন করার চেষ্টা করে তখন সেটাকে বলে স্ট্রেন্থ। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের লিনিয়ার স্ট্রেন্থ কি, চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইপসাইলন অফ দ্য ডেল্টা বাই এল। ঠিক আছে, এইটা হচ্ছে ডেল্টা হচ্ছে চেঞ্জ ইনটু লেন্থ আর এল হচ্ছে অরিজিনাল লেন্থ আর ইপসাইলন হচ্ছে স্ট্রেন্থ। স্ট্রেস স্ট্রেন্থ রিলেশান। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন্থ রিলেশান। The stress of the relation of material, the obtain the laboratory of the specimen, the different of material, the differently there of the behaviors of the tension in the compression, the difference of the slightly stress যে স্ট্রেন যে রিলেশানস থাকে যেখানে আমাদের টেনশান যেটা ল্যাবরেটরিতে আমরা কি করে থাকি একটা স্পেসিমেনকে আমরা টেনসাইল টেস্ট করে থাকি কার মাধ্যমে, ইউটিএম মেশিনের মাধ্যমে। ঠিক আছে দাদা আমি কলেজ, হ্যাঁ কলেজ যাব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কলেজ যাব। mild steel of the typically of the tensile test of the specimen of the mild steel the graph into the হ্যাঁ ইয়েতে গেছিলাম। ঠিক আছে, এমআইটি কলেজে ওই 1 মাস আগে গেছিলাম। হ্যাঁ 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 বুঝতে পারি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, এটা আগে বোঝো, গ্রুপে পাঠিয়ে দিচ্ছে না, ক্লাস এন্ড করে দেবো বলো। তোমরা যদি বলো ক্লাস রান করব, কিন্তু তোমরা যদি না বলো তাহলে ক্লাস করিয়ে লাভ নেই। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, ইউটিএম মেশিনে দুটো টেস্ট হয়, একটা হচ্ছে কম্প্রেসিভ টেস্ট আর একটা টেনসাইল টেস্ট। ঠিক আছে, এবার হচ্ছে যে মাইল্ড স্টিল যে বিহেভিয়ার অফ দ্য টেনশান মানে টেনশান কীভাবে বুঝবো যেটাকে টেনসাইল টেস্ট বলা হচ্ছে বলতে গেলে দেখো এখানে ফিগার দিয়েছে, এই দেখো এইটা হচ্ছে ফিগার টেনসাইল টেস্ট অফ দ্য আফটার অফ ব্রেকিং মানে যখন ব্রেক করবে মানে যে গ্রাফটা আমি তোমাকে এতক্ষণ বোঝালাম সেটা দেখো এখানে এইটাকে কোন টাইপ বলে আর এটা হচ্ছে ক্যাপ। ঠিক আছে, এটা ভাঙা আর এটা হচ্ছে দেখো টেস্ট করব। ঠিক আছে, এই যে স্পেসিমেনটা দিয়ে টেস্ট করব কি বলেছে দেখো এখানে যে ফিগার অফ দ্য টিপিক্যাল অফ দ্য টেনসাইল টেস্ট অফ স্পেসিফিং অফ মাইল্ড স্টিল অফ দ্য গ্রিপ ইনটু দ্য universal testing machine, the extension meter of the fitted the specimen of the specimen of the measure of the extension over the length। ঠিক আছে, আমাদের আরেকটা মাথায় রাখবে যখন গ্রাফে তোমাদের এটা বলা হয় না এক্সটেনশন মানে হচ্ছে ডিফর্ম করা, মানে ডিফর্ম করা মেটেরিয়াল যখন কি করে সবসময় ডিফর্ম করতে থাকে। ডিফর্ম কখন হয়, যখন লেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকে ওভার হতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন মানে ডিফর্ম করা। ঠিক আছে, ওভার করে। ঠিক আছে, দি লেন্থ অফ দ্য ওভার অফ দ্য এক্সটেনশন ইজ মেজার দ্য ইজ কল্ড হচ্ছে গেজ লেন্থ। ঠিক আছে, এই যে গেজ লেন্থ আমাদের কোথায় ব্যবহার করা হয়, যেখানে আমাদের এক্সটেনশনকে মানে লেন্থ ও ওভার মানে অতি বেড়ে যাওয়া যে লেন্থটা থাকে সেই লেন্থটাকে যখন এক্সটেনশন করা হয় কোন মেজারমেন্ট দিয়ে, একটা হচ্ছে গেজ লেন্থ দিয়ে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এই দেখো এখানে তোমাদের প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্ট বাই পয়েন্ট যেটা বলেছিলাম স্ট্রেস স্ট্রেন। ঠিক আছে, এখানে তোমাদের এই গ্রাফটা কিন্তু জানতে হবে। প্রথমে দেখো ফার্স্ট পয়েন্ট দেখো তোমাদের কি বলেছে সেটা হচ্ছে লিমিট অফ প্রপোর্শনাল। ঠিক আছে, লিমিট অফ প্রপোর্শনাল কি বলেছে, প্রপোর্শনাল ইট ইজ দ্য লিমিটেড ভ্যালু দ্য স্ট্রেস অফ দ্য হুইচ ইজ দ্য স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, তাহলে আমরা হুক লয়ে কি পড়েছিলাম যে আমরা স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেস বাই স্ট্রেন ইজ কল্ড হচ্ছে হুক ল। ঠিক আছে, আলটিমেটলি পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে ইট ইজ দ্য লিমিটেড ভ্যালু দ্য স্ট্রেস অফ দ্য হুইচ ইজ দ্য প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে আমাদের
প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ইলাস্টিক লিমিট কি, দিস ইজ দ্য লিমিটেড ভ্যালু অফ দ্য স্ট্রেস দ্য আপ দ্য হুইচ ইজ দ্য মেটেরিয়াল দ্য রিলিজ দ্য আপলোড অফ দ্য ডিসঅ্যাপিয়ার অফ দ্য অরিজিনাল লেন্থ দ্য রিজেন দ্য স্লাইডলি অফ দ্য বিবন্ড অফ দ্য প্রপোর্শনাল, ঠিক আছে। তো এবার হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, দিস ইজ দ্য স্ট্রেস দ্য হুইচ ইজ দ্য অ্যান্ড দ্য এক্সটেনশন দ্য ইনক্রিজ, ঠিক আছে। আমাদের যখন লোডটাকে যখন আমরা ফোর্স দিই, ফোর্স সাথে সাথে যখন রিডিউস হয় এবং এক্সটেনশন হয়, এক্সটেনশন হওয়ার সাথে সাথে মানে ডিফর্ম হয়, এক্সটেনশন মানে হচ্ছে ডিফর্ম, ঠিক আছে, ডিফর্ম করা, ঠিক আছে, ডিফর্ম করা, এবং সেটা মানে লেন্থটা কি হয়, লেন্থটা ইনক্রিজ হয়। ঠিক আছে, এক্সটেনশন মানে বুঝে গেলে সেই ইজ কল্ড হচ্ছে ইল্ড পয়েন্ট মেটেরিয়াল, ঠিক আছে। এক্সটেনশন হচ্ছে 0.125 250 নিউটন মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্টটা কি, যেখানে আমাদের স্ট্রেনটা হচ্ছে ইনক্রিজ হয় সেম টাইমের জন্যে আমাদের স্ট্রেস যেটা থাকে সেম পজিশানে থাকে এবং স্ট্রেন যেটা আছে সেটা বেড়ে যায়, এবং সেম টাইমের জন্য কিছু টাইমের জন্যে আমাদের স্ট্রেনটা বেড়ে যায় এবং স্ট্রেস যেটা থাকে সেটা সেম পজিশানে থাকে, সেম স্টেজে থাকে। এবার হচ্ছে আলটিমেট স্ট্রেস যেটা আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অফ মেটেরিয়াল ক্যান বি দ্য রিস্টোর দিস ইজ দ্য স্ট্রেস অ্যাবাউট দ্য 370 মাইনাস 400 নিউটন মিলিমিটার, মানে 370 থেকে 400 নিউটন মিলিমিটার স্কোয়ার হচ্ছে আলটিমেট স্ট্রেসের একটা স্ট্রেস। আলটিমেট স্ট্রেসের অ্যাবাউট অফ ভ্যারি করে যে নিউটন বাই মিলিমিটার স্কোয়ার হচ্ছে 370। এই লোডটা কিন্তু আমাদের কাজে লাগানো হয়, আলটিমেটলি আমরা এই লোডটা কিন্তু কাজে লাগাই, ঠিক আছে, এই লোডটা আমরা ইউটিএম মেশিনে কাজে লাগাই। রিডিউস অফ ভ্যারি দ্য নিক, দিস ইজ দ্য নিক ফরমেশন, ঠিক আছে। এই আলটিমেট স্টেজটাকে আমরা কি বলে থাকি, আর একটা নামে নিক ফরমেশন। আফটার দ্য স্টেজ অফ দ্য লোড দ্য হিন্স অফ দ্য ডেভেলপড দ্য স্টার্ট অফ দ্য রিডিউস, ঠিক আছে, স্টেজটা কী হয়, কমে যায়। এবার হচ্ছে দেখো নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমাদের ব্রেকিং পয়েন্ট, বা এটা আর একটা নামে আমরা জানি ফ্র্যাকচার পয়েন্ট। এটা কেন ফ্র্যাকচার, যখন এই মেটেরিয়ালটা সবসময় বিটেল মেটেরিয়াল হয় বা ডাকটেল মেটেরিয়াল হয়, ঠিক আছে। দি স্ট্রেস অফ দ্য হুইচ ইজ দ্য ফাইনালি দ্য স্পেসিমেন অফ দ্য ফেল, মানে আমাদের যে মাইল্ড স্টিল বারটা থাকে সেই বারটা কি হয়, সেই বারটা আমাদের ফেল করে, ঠিক আছে। আরে ফেল করা মানে হচ্ছে ব্রেক করা, মানে ভেঙে যাওয়া, ঠিক আছে, ব্রেকিং পয়েন্ট। এবং হচ্ছে অ্যাজ দ্য 25 পার সেন্টিমিটার, ঠিক আছে, 20 থেকে 25 সেন্টিমিটার কিন্তু এর স্ট্রেন থাকে, ঠিক আছে। ফাইনালি দেখো এখানে তোমাদের স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ বিটেল মেটেরিয়াল এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে নর্মাল স্ট্রেস যেটা আছে সেটা দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের নর্মাল স্ট্রেস লোড অ্যান্ড অরিজিনাল লোড বাই অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া, আর ট্রু স্ট্রেস হচ্ছে লোড বাই অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া। এবার হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। ফ্যাক্টর অফ সেফটি ইন দি প্র্যাকটিস অফ ডিজাইন দ্য মেকানিক্যাল কম্পোনেন্ট অর দ্য স্ট্রাকচার কম্পোনেন্ট দ্য স্টেজ অফ দ্য আলটিমেট স্টেজ ফর দ্য ফলোয়িং দ্য রিজন। এই যে আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা সেটা আমাদের নট টু পসিবল, মানে ডিজাইনের ক্ষেত্রে কোনো মতেই সম্ভব থাকে না, ঠিক আছে। মেকানিক্যাল যে কম্পোনেন্ট থাকে, কোনো একটা মেকানিক্যাল বস্তু থাকে এবং স্ট্রাকচার যেগুলো থাকে, যে স্ট্রাকচার কম্পোনেন্ট থাকে যেখানে আমাদের স্ট্রেসকে আপ করানো হয় এবং আলটিমেট স্ট্রেসকে যে রিজন করা হয়। দেখো এখানে তোমাদের রিজনগুলো দিয়েছে, দুটো রিজন বলে দিচ্ছি। রিএবিলিটি অফ মেটেরিয়াল 100 পার সেন্টিমিটার, রিএবিলিটি 100 পার সেন্টিমিটার হয় না। দেয়ার অফ দ্য স্পোর্ট অফ দ্য ফ্লো অফ দ্য রিসাইলিং অফ দ্য অকেশনালি অফ দ্য ওভারলোডিং, মানে এখানে আনএক্সেপ্ট করা হয়, আনএক্সেপ্টেড যে ওভারলোডটা থাকে সেখানে এখানে এস্টিমেট লোড করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ফ্যাক্টর অফ সেফটিকে আমরা যেটা জানি সেটা হচ্ছে মাথায় রাখবে যে আমাদের
ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আলটিমেট স্ট্রেস বাই দ্য ওয়ার্কিং স্ট্রেস, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। এবার হচ্ছে অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্ক বোর্ডে হলে ভালো হতো, বোর্ড নেই আমার কাছে, যদি থাকতো আমি বোর্ডে তোমাদের অঙ্কটা দেখাতাম। এবার যে পয়জন রেশিও, when the undergoes of the change of the opposite of the nature the lateral direction, for example bar of the subjected of tensile and axial direction, the elongate of the same time of the site of the contact, ঠিক আছে। পয়জন রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই ল্যাটারাল স্ট্রেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তোমাদের এমসিকিউ আইটিআই যারা করছো বা সিআইটিএস যারা করছো, ফিটার হোক, টার্নার হোক, মেশিনিস্ট হোক, দেখবে পয়জন রেশিও বলবে ইটি দেয়ার আর ইউজড ফর দ্য পয়জন রেশিও ল্যাটারাল স্ট্রেন বাই দ্য লিনিয়ার স্ট্রেন, দ্য ভলিউমেট্রিক স্ট্রেন বাই ল্যাটারাল স্ট্রেন, এরকম করে দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। তো আমি এখানে ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। এন্ড।